আরেক ভাই তো আমাকে যেই গালিগালাজ করছে, এই জাহিরে মুরাক্কাব, এই জাহিরে মুরাক্কাব, এই জাহিরে মুরাক্কাব। এক ভাই জামায়াত এবং আওয়ামী লীগ তাত্ত্বিক প্রমাণ করছে যে এটা নাকি বলে একই। শুধু তাই না, মওদুদির পরিবার ধ্যানে জ্ঞানে পশ্চিমা রীতিনীতিকে অনুসরণ করে, যেখানে ইসলামের কোনো বালাই নাই। আর একদিকে মুজিব ধর্মের অনুসারীরা বাংলাদেশ বাংলাদেশ করতে করতে চিল্লে গলা ফাটায় ফেলে, অথচ মুজিবের জীবিত উত্তরসূরিদের কেউ বাংলাদেশের নাগরিকই না। ওনার বক্তব্য হলো শেখ মুজিব ও তার সন্তানদের সবার মুখ হলো বাহিরের দিকে, এরা জীবনযাপন করে বাহিরে, কিন্তু এই দেশ পরিচালনা করতে চায়, আসলে তারা দেশপ্রেমিক না, তার মানে এই দেশ বিক্রি করা তাদের উদ্দেশ্য। এটা ওনার কথা। এটার সাথে জামায়াতের মিল কোথায়? উনি মিল খুঁজে বার করছেন আমার ভাই, যে সাইদা বলল মওদুদির সন্তানরা কেউ ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে গড়ে ওঠে নাই, অথচ ওনার প্রতিষ্ঠিত জামায়াত ইসলাম ইসলাম প্রচারের নামে এটা করে সেটা করে, ওনার দৃষ্টিতে এটাও তারা ইসলাম বিক্রি করতেছে। মানে ওনার সন্তান এনার সন্তান, বুঝাই দিছে ভালো। কিন্তু উনি যে মিল বন্ধন দেখাইছে, উনি বুঝতেও পারে না যে এই মিল বন্ধনটা তো মিল নেই, ওরা একদম বিপরীত মুখী অবস্থানে দাঁড়ায় আছে। জামায়াতের বাস্তবতা আর আওয়ামী লীগের বাস্তবতা। আওয়ামী লীগেরটা তো উনি যেটা বলছেন এটা এই দেশের অনেকেরই কথা। সাইদা বল্লাহ মওদুদি রাহিমাহুল্লাহর ব্যাপারে ওনার সন্তানরা বুঝলাম ইসলামী বড় ব্যক্তিত্ব হয় নাই, তো না হওয়ার ফলে শেখ মুজিবের সন্তানরা যেভাবে দেশ পরিচালনার সুযোগ পাইছে, সাইদা বল্লাহ মওদুদির কোনো সন্তান তো পরিচালনা দূরের কথা, জামাত ইসলামের একটা অংশেও তো তার কোনো মূল্যায়ন পায় নাই। এটার সাথে এটা মিললো কিভাবে? কারণ ওনার মাথায় এটা ধরে নাই, মিলাই দিছে কি জন্য? কারণ কোরআনের ওই আয়াতের জ্ঞানটা ওনার কাছে নাই। ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়্যাতি ক্বালা লা ইয়ানালু আহদি যালিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন ঘোষণা দিলেন যে সমগ্র জাতির জন্য আপনাকে ইমাম হিসেবে নিযুক্ত করলাম, আপনি সকলের ইমাম নেতা, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা আবদার করলেন, ক্বালা মিন যুররিয়্যাতি, আল্লাহ আমার বংশধর যারা তাদেরকে ইমাম বানাবেন না? তখন আল্লাহ জবাব দিলেন, আমার পক্ষ থেকে এই পদমর্যাদা কোনো জালেমরা পাবে না। এই কথার উদ্দেশ্য কি বলেন তো? তার মানে হলো হযরত ইব্রাহিমের রক্ত শরীরে নিয়েও সকলে ইব্রাহিম হবে না, বহু ইব্রাহিমের রক্ত শরীরে নিয়েও তারা জালেম হবে। কিন্তু আল্লাহ যেটা নিশ্চিত করতে চাচ্ছেন সেটা হলো, যার মধ্যে ইব্রাহিমের আদর্শ নাই তাকে আমি সেই ইব্রাহিমের পদমর্যাদায় ভূষিত করব না। এটা হলো মূল খেয়াল করার জায়গা। হযরত নূহ আলাইহিস সালামের ছেলেই ওরসজাত ছেলে তার বাবার উপরে ঈমান আনে নাই, এটা খুব স্বাভাবিক। হযরত ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ এটাই বলতেছেন, তোমার রক্ত যাদের গায়ে থাকবে তারা সকলেই তোমার মতো হবে না, কেউ কেউ জালেম হবে। কিন্তু মূল জায়গাটা দেখার হলো এইটা, যে তারা কি এই পদমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে যেটাতে তুমি হয়েছো? ঠিক সাইয়্যিদ আবুল মওদুদি রাহিমাহুল্লাহ, ওনার ছেলেরা ওনার মতো হয় নাই, এটা তো কথা ঠিক। নবীর ক্ষেত্রেই তো এটা আল্লাহ স্বাভাবিকভাবে বর্ণনা করলেন, ঘটনা এগুলো নবীদের ক্ষেত্রে স্বাভাবিক, সাইয়্যিদ আবুল মওদুদির ক্ষেত্রে এগুলো অস্বাভাবিক হবে কেন? কিন্তু যেটা মূল দেখা সেটা হলো, তারা তার মতো না হওয়ার পরেও কি জামায়াতের কোনো একটা জায়গায় তাদের কোনো মূল্যায়ন আছে, পদবি আছে? কিছুই নাই। তাহলে আপনি আওয়ামী লীগের সাথে মিল পাইলেন কোথায়? যেটা একেবারে আকাশে পাতালে বিপরীত, এটা উনি এক জায়গায় দুই আঙ্গুলের মতো মিলিয়ে দেখাই দিয়েছেন, শুধু কোরআনের হয়তো এই আয়াত সম্পর্কে উনি জানেন না। আচ্ছা, এবার আসেন আমার এই ভাই বলতেছে যে আবুল আলা মওদুদি রাহিমাহুল্লাহ সূরা ফাতাহের 2 নম্বর আয়াতের তাফসীরে এমন কিছু লিখেছেন যেটা দ্বারা উনি প্রমাণ পেয়েছেন, প্রমাণ করেও দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, যে সাইয়্যিদ আবুল আলা মওদুদি নবী বিদ্বেষী, নাউযুবিল্লাহি মিন যালিক। তো ভাইয়ের মূল ইয়াটা কি? ভাই মাঝখানে একটা কথা বলি, এই যে আমি আগেও ভাবতাম ইউটিউবাররা যে আমাদের উলামায়ে কেরামের ভিডিও কাটছাট করে না, কিছুদিন আগে হাসান জামিল হাফিজাহুল্লাহ উনি একটা বক্তব্য দিয়েছিলেন, বক্তব্যের উদ্দেশ্য ভালো ছিল। উনি বুঝাইতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিলেন, ওনারা তো অনেকে আছে আমাদের সমাজে হাতের কর গুণে যদি হজ গোনা হয় তাহলে হযরত আবু বকরের যতবার করেছে করের হিসাবে তার চাইতে বেশি উনি করেছেন। কিন্তু উনি এটা তো বুঝাইতে চেয়েছেন, অথচ আমি ওনার থেকে আবু বকর থেকে হাসান জামিল সাহেব হজ বেশি করলেও আবু বকরের একটা পায়ের স্যান্ডেলের ধুলার সম পরিমাণ মর্যাদা আমার নাই, এটা বুঝাইতে চাইছেন। এইটাকে আগে পর কাট করে দিয়া বেচারা কিরকম অপরাধী বানায় দেওয়া হলো। আজও এই দেশের হাজার হাজার মানুষ মনে করে উনি আসলে বলছেন আবু বকরের চাইতে উনি বড়, নাউজুবিল্লাহ, তো সেটা বলেন নাই হুজুর। তাহলে এই যে ব্যাপারটা, বিশ্বাস করেন এই যে ইউটিউবারদের কার্যক্রম, এগুলো ইউটিউবাররা আমাদের থেকেই শিখছে। কিভাবে জানেন না? যে আমরা এই কথা কাটসাট করা, এক আলেমের বিদ্বেষ করতে যায় কথা কাটসাট করা, অল্প আনা, এমন ভাবে আনা যেভাবে আনলে আমার উদ্দেশ্য পূরণ হয়ে যায়, এটা লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমরা উলামায়ে কেরাম শত শত বছর ধরে এটা করে আসতেছি। এবং আমার দৃষ্টিতে ইউটিউবাররা আমাদের থেকে এটা শিখছে, ইউটিউবাররা আমাদের থেকে শিখছে। পার্থক্য শুধু আমরা কথা বক্তব্য লেখার মাধ্যমে এই কাজটা করতাম, এই কাটসাট করার কাজটা করতাম, আর ইউটিউবাররা এটা আধুনিক ফরম্যাটে করে, মানে আধুনিক ফরম্যাটে কাটসাটটা করে, মানে ভিডিও ফরম্যাটে। এই পার্থক্য, মূল কাজ আমাদের ওই। এবার আপনার রাসূলের সেই হাদিসটা অনুসরণ করেন বা স্মরণ করেন, যে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন ম্যাক্সিমাম ফিতনাগুলো উলামায়ে কেরাম থেকে বের হবে, এর কুফল, এর যে ভোগান্তি, এটা উলামায়ে কেরামের দিকেই ফিরে আসবে। তা হাসান জামিলের এই ঘটনাটা সহ আরো যারা আছেন ওনাদের ঘটনাটা দেখেন। এই যে কাটসাটের যে ইতিহাস আসলে শত বছর ধরে আমাদের, যার প্রতি আমাদের বিদ্বেষ, তার কথা বা বক্তব্য কাটসাট করার যে একটা অভ্যাস, এটা যে আজকে ইউটিউবারদের পর্যন্ত পৌঁছলো, এই ফিতনার এই ধরনটা ভুক্তভোগী সবচেয়ে বেশি কারা হচ্ছে? এখন আমরাই হচ্ছি। তো দেখেন আমার ভাইয়ের কাটসাটের ব্যাপারটা দেখেন, উনি জেনে করেছেন না জেনে করেছেন সেই বিষয়ে আমি বলতে পারবো না। ওনার কথা হচ্ছে যে নবীগণ
তাদের যে মানবীয় ভুল ত্রুটি, যেটা আহলে সুন্নাহর ঐক্যমতের মতামত, এইটা হলো নবীরা অনেক বেশি মর্যাদাশীল হওয়ার সুবাদে মানুষের দৃষ্টিতে না, বরং আল্লাহর দৃষ্টিতে এক্সট্রা ভুল এগুলো, মানে আল্লাহর দৃষ্টিতে বিশেষ বিবেচনায় নবীদের ক্ষেত্রে শুধু এগুলো ভুল। এই কথাটা নাকি মাওলানা মওদুদী সাহেব বলেন নাই। মাওলানা মওদুদী সাহেব এমন কিছু কথা বলেছেন, ওনার দৃষ্টিতে উনি হলো নবী বিদ্বেষী। এবার দেখি ভাই যে তাফসির ওসমানী থেকে দেখাইছে, এটা মাওলানা মওদুদী সাহেব বলেছেন কিনা। আসেন সূরা ফাতহ আয়াত নাম্বার 2 দেখেন মাওলানা মওদুদী সাহেব কি বলেছেন। উনি বলতেছেন ये খামিয়া, এই যে মানবীয় ভুল ত্রুটি নবীদের ক্ষেত্রে কিসি ইনসান কে ইলম মে नहीं है, এগুলো কোনো মানুষের ব্রেনে বা মানুষের ইলম জানা শোনার ভিতরে অন্তর্ভুক্ত নয়। উনি বলতেছেন বলকে ইনসানি আকল তো ইস জদ্দোজহদ মে কোই নকস তালাশ করনে সে কতই আজিজ है। বলতেছে নবীদের যে ত্রুটি, এগুলো মানুষ তার ব্রেন দ্বারা খুঁজে বের করা, এটা মানুষ সম্পূর্ণ অক্ষম। তার মানে এগুলো মানুষের দৃষ্টিতে না, কার দৃষ্টিতে? উনি বলতেছেন मगर अल्लाह ताला की निगाह में कमाल का जो बुलंद तरीन मेयार है उसके लिहाज से इसमें कुछ ऐसी खामियां थी। हाँ, তবে আল্লাহর কাছে যে সর্বোচ্চ মানদণ্ড পূর্ণতার মানদণ্ড, সেই পূর্ণতার মানদণ্ডের দিক বিবেচনায় শুধু আল্লাহর নজরে এখানে কিছু মানবীয় ভুল ত্রুটি আছে, এটা মানুষের নজরে না। এই বেচারাই যে তাফসিরটা বললেন মওদুদী সাহেব করেন নাই, এই জন্য নাকি মওদুদী নবী বিদ্বেষী হয়ে গিয়েছেন, অথচ এই তাফসিরটা মওদুদী সাহেব করেছেন। ए जाहिर मरक्कब ए जाहिर मरक्कब ए जाहिर मरक्कब তাহলে উনি কি জেনে শুনে কাট করলেন না না জেনে শুনে কাট করলেন? ব্যাপারটা হচ্ছে আমাদের রোবোটিক সিস্টেমের মতো। আমাদের ভাইরা যদি এই বিষয়টা বুঝতো, আমাদের সবাই কল্যাণ হতো, উম্মার কল্যাণ হইতো। রোবটটা কি হয় জানেন? রোবটের মধ্যে কিন্তু হার্ড নাই, রোবটের মানুষের মতো হার্ড নাই, অনুধাবন শক্তি নাই। তার মধ্যে সফটওয়্যার গত ভাবে যা সেট করা আছে সেই কাজগুলোই করবে এবং নিখুঁত ভাবে করবে। আপনি কি আমাদের মতো ভিতরে রোবোটিং আচরণ কি দেখতে পাচ্ছেন? আপনি নিজেই খেয়াল করেন। কেন এই রোবোটিং সিস্টেমটা কেন হয়েছে? কারণ আমরা আলেম হই টোটালি আকীদা বাদ দিয়া, টোটালি আগাপাসা কোনো আকীদার কিতাব পড়ানোই হয় না। কিছু কিছু মাদ্রাসায় এক্সট্রা, তাও কিছু আংশিক আকীদার অধ্যায় পড়ানো হয়। আকীদার ফুল দর্স কওমি মাদ্রাসায় নাই, এটা দাওয়া পর্যন্ত নাই, আলেম হওয়া পর্যন্ত নাই। তো না থাকার কারণে কি হচ্ছে, আমরা পুরো একটা হার্ড কল পুরো এটা ছাড়া আলেম হইতেছি। হওয়ার কারণে আমরা ঠিক রোবোটিং সিস্টেমে আমাদেরকে বের করা হয়েছে। এবার আমাদের যারা যে যে উদ্দেশ্যে আমাদেরকে যা যা শিখাই দিছে, আমরা এর বাহিরে আর কোনোভাবে আমাদের মনে হয় যাওয়া সম্ভব নয়। বাস্তবতা আপনি একটু খেয়াল করে দেখেন, এটা কিনা আপনি নিজেই খেয়াল করেন। আচ্ছা, এবার আসেন ভাই যে বললেন মওদুদী সাহেব এই তাফসীরটা, মানে এই বক্তব্যটা না দেয় নাই, ওনার চোখে পড়ে নাই, না তো উনি ইচ্ছা করে, আমি জানি না। তো এটা না দিলে যদি কেউ নবী বিদ্বেষী হয়, এবার যদি আমি কোনো আমার আকাবির কোন এরকম মারহুম থেকে, আমার কোন সম্মানিত আকাবিরের তাফসীর থেকে আমি দেখাইতে পারি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির বায়ানুল কোরআন, একই আয়াতের তাফসীর আমি দেখাই যে আপনি যে তাফসীর মওদুদী সাহেব এখানে খুঁজে পান নাই, না পাওয়ার কারণে ওনাকে বিদ্বেষী বলেছেন, ওই তাফসীরটা বায়ানুল কোরআনে নাই। তাহলে কি আপনি আমাদের হযরত মারহুম আশরাফ আলী থানভীকে নবী বিদ্বেষী বলবেন? আচ্ছা আসেন, বায়ানুল কোরআনে এই একই সূরা ফাতিহার 2 নম্বর আয়াতের তাফসীরে বলা হয়েছে, তাকে আল্লাহ তাআলা आपकी सब अगली पिछली खताएं माफ फरमाए और आप पर अपनी एहसानात की तकमील कर दे। এই হলো তাফসীর, যে এখানে আল্লাহর উদ্দেশ্য হলো আপনার হে নবী, আপনার আগে পরে সকল খতায়ে মানে আপনার সকল ভুল আল্লাহ যেন মাফ করে দেন, এবং আল্লাহর যে ইহসান দয়া সেটা যেন আপনার উপর আল্লাহ পূরণ করতে পারেন। কিন্তু এখানে এই যে খতায়া বললো বা খতায়ে, এই যে ভুল, এটা কি মানুষের দৃষ্টিগত ভুল নাকি আল্লাহর এক্সট্রা দৃষ্টিগত ভুল? এগুলো তাফসীর বায়ানুল কোরআনে আমাদের মরহুম আশরাফ আলী থানভী করেন নাই। এখন কি আমি নবী বিদ্বেষী বলবো? না, আমরা তো এটা করবো না, কারণ ছোট হইলে ওনারা তো আকাবির না হইলেও তো এই খেয়ানত আমরা করবো না। কিন্তু ওনার আমার এই ভাইয়ের মূলনীতি অনুযায়ী সরাসরি আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী নবী বিদ্বেষী হিসেবে সাব্যস্ত হয়ে যায়। ए जाहिर मरक्कब ए जाहिर मरक्कब ए जाहिर मरक्कब সেটা আমরা করছি না, আমরা শুধু দেখাচ্ছি আমাদের এই প্রিয় দিনী ভাইগুলো কিভাবে রোবোটিং সিস্টেমে পরিচালিত হয়। আরেক ভাই তো উল্টা আকীদা পেশ করে দিছে, উল্টা তাফসীর পেশ করে দিছে। উল্টা মানে সমস্ত তাফসীর অন্তত এই কথাটা বলা হয়েছে, নবীদের মর্যাদা বেশি হওয়ার কারণে এমন কিছু সগীরা অনিচ্ছাকৃত, যেগুলো আল্লাহর দৃষ্টিতে সগীরা, মানুষের দৃষ্টিতে এটি চোখেই পড়বে না। মওদুদী সাহেব একই কথা বললেন, মানুষের দৃষ্টিতে না। আর আরেক ভাই বলছে কি মানুষের দৃষ্টিতে ভুল, আল্লাহর দৃষ্টিতে না। আপনি চিন্তা করেন, মানে পুরো তাফসীরটাই তার উল্টা। এই উল্টা তাফসীর উপরে যে আকীদা আসবে, এটা হয় শিরকি বা কুফরি আকীদা আসবে। আমি সামনে এটা বলতেছি যে আসলে কুফরি অথবা শিরকি আকীদা আসছে কিনা। দেখেন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বললেন সূরা তাহা 115 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আহিদনা ইলা আদম মিন ক্বাবল ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ বললেন যে আমি আদম থেকে প্রতিশ্রুতি নিয়েছি, কিন্তু আমি তাকে দৃঢ় সংকল্প পাই না। তার মানে কি, এটা মানুষের দৃষ্টিতে উনি দৃঢ় সংকল্প ছিলেন না, আল্লাহর দৃষ্টিতে ছিলেন। বিষয়টা কিরকম? এটা বলি কি আল্লাহ বলতেন যে আমি পাই না, এটা বলতেন? এটা বললে কি সহি হবে? আল্লাহ বলছেন তার মানে আল্লাহর দৃষ্টিতে। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন, এটার কারণে যে আল্লাহ গুসা করে প্রায় 15 দিনের মতো ওহী বন্ধ রাখছেন। এটা কি মানুষের দৃষ্টিতে ভুল না আল্লাহর দৃষ্টিতে? মানুষ তো বলতেই পারবে না রাসূলুল্লাহর সাথে কি ঘটছে না ঘটছে, ইনশাআল্লাহ বলছে কি বলে না, এটা তো মানুষ খেয়ালই করে নাই। কিন্তু এটা খেয়াল করেছেন কে? আল্লাহ।
এবং আল্লাহ গোসা হয়েছেন 15 দিন, ওই বন্ধ রেখেছেন ওনাকে, এটাতে সংশোধনী দিয়েছেন সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে পরবর্তীতে। তাহলে কি হইলো? উল্টা বলতেছে যে মানুষের দৃষ্টিতে দোষ, আল্লাহর দৃষ্টিতে না। আর মূলত কাহিনী ছিল মানুষের দৃষ্টিতে দোষ না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে দোষ ছিল, এরকম কথা। আর যেই সকল বিষয় মানুষের দৃষ্টিতে দোষ কিন্তু আল্লাহর দৃষ্টিতে না হয়, ওটা তো আল্লাহ সরাসরি নবীদের পক্ষে আয়াত নাজিল করে যুদ্ধ ঘোষণা করে দিবেন। এমনটা হয়েছে। যেমন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুলের পালক পুত্র, এই পালক পুত্ররা যে কখনো নিজের ওরসজাত পুত্রের হুকুমে আসে না, এটা কিন্তু আজকে এই যে আমরা আকীদার ফেরিওয়ালারা যারা আকীদা বিক্রি করতেছি ভাই, আজকে ওই জাহিলি যুগের 1500 বছর আগের সমস্ত নীতি আমার এই সমাজে প্রতিষ্ঠিত, অথচ আমি এই সমাজের বড় হুজুর। আমাদের তো একটু লজ্জা থাকা উচিত ভাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো আপনি যায়েদের স্ত্রীকে বিবাহ করেন। যায়েদের স্ত্রীকে, যায়েদ হলো রাসূলুল্লাহর পালক পুত্র। যখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীকে তালাক দিলেন, তখন এই বিবাহের প্রস্তাব আসলো আল্লাহর পক্ষ থেকে। এখন এই মেয়েটাকে উনি হচ্ছেন রাসূলুল্লাহর ফুফাতো বোন। রাসূলুল্লাহ বললেন সমাজের মানুষ আমাকে খারাপ বলবে, কারণ হলো সমাজ মনে করবে আমি পুতের বউরে বিয়ে করছি, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন আল্লাহ তাআলা বললেন যে আপনার পালক পুত্র, পালক পুত্র তো আসলে কোনো পুত্র নয়, আপনার আপন পুত্রের ক্ষেত্রে এই হুকুম বিধান প্রযোজ্য হবে, কিন্তু পালক পুত্রের ক্ষেত্রে হবে না। কিন্তু সমাজের মানুষ তো পালক পুত্রের ক্ষেত্রে নিজের পুত্রের মতোই বিধান প্রযোজ্য মনে করে। তাহলে এটা তো কুসংস্কার। তাহলে এই কুসংস্কার দূর করার জন্য মানুষ খারাপ বললেও আপনি বিবাহ করেন, আপনার বিবাহর মধ্য দিয়ে আরব সমাজ থেকে এই পালক পুত্রকে নিজের পুত্র মনে করা, নিজের পুত্রের মতো মনে করে বাকি সবকিছু চিন্তা করা, এই কুসংস্কার দূর হবে আপনার মাধ্যমে। আল্লাহ আয়াত নাজিল করলেন নবীর পক্ষে। তাহলে আপনি কোথায় পাইলেন? মানুষ দোষ মনে করতেছে কিন্তু আল্লাহ মনে করতেছে না। ওইটা কি আল্লাহ দোষ হিসেবে কোথাও ধরেছেন? ধরবেন? কোথাও এরকম কোনো রেফারেন্স নাই। তাহলে উল্টা তাফসির দিয়ে, ভ্রান্ত তাফসির দিয়ে যখন আকীদা সাব্যস্ত করে, তাহলে প্রিয় ভাই সেই আকীদার পরিস্থিতি কি হবে, আর সেই আকীদার উপর প্রতিষ্ঠিত উম্মার কি অবস্থা হবে, আমাদের একটু চিন্তা করা দরকার। এবার আসেন আমার এই ভাই তাফসির ওসমানীর কথা তো বেশি বলেছে না, আসেন তাফসির ওসমানীতে এমন শব্দ এমন আয়াতে ব্যবহার করা হয়েছে, এটা যদি ওই আয়াতে মাওলানা মওদুদী সাহেব ব্যবহার করতেন, তাহলে তো মনে হয় না আমার ভাইরা একেবারে কসম করে মুবাহালা করে পর্যন্ত বলতেন যে মাওলানা মওদুদী সাহেব ভ্রান্ত, কাফেরও বলে ফেলতেন। নবী বিদ্বেষী একেবারে সাধারণ একদম ডাইরেক্ট কাফেরও হয়তো ফতোয়া দিয়ে ফেলতেন কিনা আল্লাহ ভালো জানে। আসেন তাফসির ওসমানীতে এমন শব্দ আছে, সূরা বাকারার 36 নম্বর আয়াতটা দেখেন, ওই আয়াতের প্রেক্ষাপটে 9 নম্বর টিকা, এটা উর্দু হিসাবে লিখছে, এভাবে লিখতেছে যে ইস খাতা কি সাজা মে হযরত আদম और হাওয়া और जो औलाद पैदा होने वाली थी। আচ্ছা, এখানে মূল কথাটা হলো হযরত আদমের গন্ধম খাওয়ার পরবর্তী অবস্থাকে তাফসির ওসমানীতে স্পষ্ট বলতেছে এই ভুলের শাস্তি, ইস খাতা কি সাজা মানে শাস্তি। তাহলে বুঝেন একজন নবীকে শাস্তিপ্রাপ্ত বলতেছে তাফসির ওসমানীতে। এই আয়াতে যদি মাওলানা মওদুদী সাহেব এই শব্দ ব্যবহার করতেন, কি হতো উপমহাদেশে? ভাই একটু কলিজায় হাতটা দিয়ে, বুকে হাতটা দিয়ে একটু একটা মিনিট চিন্তা করিয়েন। এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব। অথচ বাস্তবে এরা কেউ নবী বিদ্বেষী হলেন না, শুধু একটা মাজলুম ছাড়া। এটা আর কতদিন চলবে? আমরা উম্মাহকে এইভাবে কত ধ্বংস করবো প্রিয় ভাই? আল্লাহ আমাদের এই ভাইদেরকে ক্ষমা করুন। ওনারা এখন একটা নতুন কথা বলতেছেন, মাওলানা মওদুদী সাহেবকে বাঁচাতে গিয়ে আমরা বলে নবীদেরকে দোষ ত্রুটির মধ্যে ফেলে দিচ্ছি, নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন তো আমরা যে বক্তব্য দিচ্ছি ভাই মাওলানা মওদুদীর ক্ষেত্রে, এই একই, এটা মাওলানা মওদুদীর পক্ষের বক্তব্য নয়, বরং একই বক্তব্য দিতে হবে যদি সহিহ আহলে সুন্নাহর আকীদাকে টিকাইতে হয়। একই বক্তব্য দিতে হবে যদি আমাদের আকাবিরে দেওবন্দ ওনাদের তাফসীরের সঠিক ব্যাখ্যা করতে হয়। একই বক্তব্য আসবে, একই বক্তব্য দিতে হবে। হোসেন আহমদ মাদানী তাফসীরকে নবী বিদ্বেষ থেকে যদি বাঁচাইতে হয় এবং আশরাফ আলী থানভী তাফসীরকে যদি বাঁচাইতে হয়, এই তাফসীরে ওসমানী মাত্র যেটা দেখাইলাম, এটাকে যদি নবী বিদ্বেষ থেকে বাঁচাইতে হয়, সেম বক্তব্যই আসবে যেটা মাওলানা মওদুদী সাহেবের ক্ষেত্রে দিচ্ছি। এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব। আপনি একটু দেখেন জালালাইনের বিখ্যাত সূরা কামালাইন, এই কিতাবে সূরা নসরের 4 নম্বর আয়াতের, এটা কি আমাদের আকাবিরা লেখেন নাই? উনারা লিখছেন, দেখেন স্পষ্ট, ওয়াস্তাগফিরহু এর ব্যাখ্যা লিখতেছেন, यानी इस अजीम काम के सारा अंजाम देने में मुमकिन है कि कोई भूल चूक हुई हो। স্পষ্ট যে এই নবুয়তের যে জিম্মাদারি আজিম কাম, এটা করার ক্ষেত্রে সম্ভব আছে যে আপনার কিছু ভুল ত্রুটি হয়েছে। এটা কামালাইন বলতেছে, ফখরুদ্দিন আমাদের একজন বিশিষ্ট আকাবির, তার লেখা। এই আকাবিরের এই লেখার সঠিক ব্যাখ্যা করতে হলেও সেই বক্তব্যই দিতে হবে যেই বক্তব্য আমরা সাইয়েদ আবুল মওদুদীর ক্ষেত্রে দিচ্ছি। এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব। এটা এখন ব্যাপার হয়েছে কি জানেন, আল্লাহ কেন কোরআনে বারবার ইহুদি মুসা, ইহুদি মুসা, ইহুদি মুসা এই আলোচনাগুলো সবচেয়ে বেশি করেছেন? কেন করেছেন? কারণ হলো ইহুদিদের সমস্ত স্বভাব মারাত্মকভাবে উম্মাহের মধ্যে দেখা দিবে। এই একটা দেখেন দেখা দিয়েছে কিনা, ইহুদিরা যোগের পর যোগ লালন করেছে, শেষ নবী আসবে তাদের বংশ থেকে, এটা তারা কট্টরভাবে বিশ্বাস করত। কিন্তু বাস্তবে যখন নবী চলে আসলো আর তারা দেখলো যে তাদের এই বিশ্বাস অনুযায়ী হয় নাই, তারা চমকে গেল এবং তারা এতটাই ঘাবড়ে গেল যে তারা এগুলো সচক্ষে দেখেও তারা এগুলো কোনোভাবে মাইনা নিতে পারে নাই। ঠিক বছরের পর বছর যেহেতু আমাদেরকে আকীদা না পড়ায়া আলেম বানানো হয়েছে, এখন আমাদের ওলামা হযরতরা আমাদেরকে যেটা বলে দিয়েছিলেন, আর এটার উপরে আমাদের কোরআনের পর্যায়ে যখন বিশ্বাস চলে গেছে,
হঠাৎ করে আমরা যখন এইভাবে দেখাচ্ছি, তাও আমাদের অনেক প্রিয় ভাইদের অবস্থা ঠিক ওই যে ইহুদিরা যেভাবে তার বিশ্বাসটা এমন চরমভাবে ভাঙ্গার কারণে তারা এটা কোনোভাবে মাইনে নিতে পারে নাই, আমাদের প্রিয় অনেক দিনী ভাইদের হয়তো অবস্থাটা এরকমই হচ্ছে। আমরা তাদের জন্য আল্লাহর কাছে রহমত কামনা করবো। দেখেন, আমরা মাওলানা মওদুদী সাহেবের ব্যাপারে যে কথাগুলো বলছি, স্বয়ং হোসেন আহমদ মাদানীকে বাঁচাইতে একই কথা বলতে হবে। উনি ওনার মাকতুবাত শেখুল ইসলাম এর জিলদ আউয়াল 266 নম্বর পৃষ্ঠায় কে কথা হযরত মূসার সাথে বলেন নাই যে কোই শুবা নেই কিস কদর বড় গুনাহ হয়, যে কোনো সন্দেহ নাই যেটা কত বড় গুনাহ। কোন কাজটা? হযরত মূসা আল্লাহর কিতাবকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। উনি বলেন এই ও কিতাব जो खुद को दी गई, এটা সেই কিতাব যা ওনাকে নবী হিসেবে দান করা হয়েছিল, ওইটাকে ফেলে দেওয়াটা কত বড় গুনাহ। এটা বলে উনি বলছেন যে হ্যাঁ গুনাহ ঠিক আছে দেখতে, কিন্তু যেহেতু আল্লাহ ওনাদেরকে এই ব্যাপারে শাস্তি দেননি সেহেতু এটা গুনাহ নয়। তাহলে তাফসির ওসমানীতে মাত্র বললো হযরত আদম আলাইহিস সালামের শাস্তি হয়েছে, তাহলে শাস্তি হইলে তাহলে এটা সত্যিকারের গুনাহ। আমাদের হোসেন আহমদ মাদানীর এই বক্তব্যটা, এই ব্যাখ্যাটা যদি সামনে রাখি, তাহলে তাফসির ওসমানী যেটা শাস্তি বলতেছে হযরত আদম একজন নবী, ওই নবীর ক্ষেত্রে স্পষ্ট শাস্তি, মানে এটা তাহলে একদম রিয়েল গুনাহ। উনি তো এটাই বোঝাচ্ছে। এইভাবে এই জিনিসগুলোকে যদি কেউ বিকৃত করতে চায়, চরমভাবে বিকৃত করতে পারবে, কিন্তু আমরা তো সেটা বলছি না। আমরা জানি ওনারা শব্দ যেটাই ব্যবহার করুক, ব্যাখ্যা যেভাবেই করুক, ওনার উদ্দেশ্য একটা জায়গায়, যে নবীদের সগীরা যেটা হয় সমস্ত আহলে সুন্নাহর ঐক্যমত, ওনারা ঘুরে ফিরে আসলে ওটাই বোঝাইতে চাচ্ছেন। শব্দ আমাদের আকাবিররা যেটাই ব্যবহার করুক, ব্যাখ্যা ওটাই হবে। কারণ এটা তো আমরা ব্যাখ্যা করতেছি কারণ ওনাদের প্রতি আমাদের কোনো জাতি দুশমনী নাই, ওনাদের অস্তিত্বের কারণে আজকে আমাদের অস্তিত্ব, আমাদের দুশমনী থাকতেই পারে না। কিন্তু যে দুশমনীটা আমাদের আসছে সাইদা বলার মওদুদীর ব্যাপারে, এই জন্যই এই ফলাফলটা এইভাবে আসতেছে বারবার। এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব। প্রিয় ভাই, একটু চিন্তা করা দরকার। আসলে আপনারা যেটা বলতেছেন মাওলানা মওদুদীকে সহিহ প্রমাণ করতে আমরা নবীদের দোষ ত্রুটি এইভাবে বর্ণনা করতেছি না ভাই, বরং আহলে সুন্নাহর প্রকৃত আকীদা যদি বাঁচাইতে হয়, মতামত এটাই দিতে হবে। আহলে সুন্নাহর চূড়ান্ত আকীদা কি বলেন তো? ইমাম তাফতাজানির আকীদা কি? আমাদের ইমাম আবু হানিফার আকীদা কি? দেখেন, তাফতাজানির কিতাবে যে চূড়ান্ত কথা নবীরা ভুল বশত সগীরা করতে পারেন, এটা সম্ভব, এটা আহলে সুন্নাহর আকীদা। এটার বিপরীত আকীদা হলো কুফরি আকীদা। তাহলে সেই কুফরি আকীদা থেকে বাঁচতে হলে আমাদেরকে এটা দলিল দিয়ে প্রমাণ করতে হবে। শুধু সাইদা বলাল মওদুদীকে বাঁচানো এখানে মূল উদ্দেশ্য হতে পারে না। আর সাইদা বলাল মওদুদী এতটুকু শব্দ ব্যবহার যেগুলো এভেলেবেল আমাদের সকল আকাবিররা করেছে, তাও যদি তিনি নবী বিদ্বেষী হন, তাহলে তার চাইতে শক্তিশালী কথা যিনি বলেছেন ইমাম বাকিল্লানী, আহলে সুন্নাহর একজন শক্ত ব্যক্তিত্ব, তিনি তো বলেছেন নবীরা কবিরাও সম্ভব অনিচ্ছায়, কবিরা। তাইলে সাইদা বলাল মওদুদীকে আপনি এত অন্যায় ভাবে, এত অযাচিত ভাবে একটা রোবোটিং সিস্টেমে আইসা, কোনো মনে হয় যেটা মানবীয় কোনো বিবেচনা নাই এখানে, জাস্ট রোবটের মধ্যে যেভাবে 100 বছর ধরে আমাদের সেভ করে দেওয়া হয়েছে, ঠিক এমন অবস্থায় আইসা আপনি তাকে কি বলে নবী বিদ্বেষী বানাচ্ছেন। তাইলে এর চাইতে বহুগুণ শক্ত কথা ইমাম বাকিল্লানী বলছেন, তার ব্যাপারে আপনার কোনো হুকুম নাই। এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব, এই জাহির মারাক্কাব। কারণ আপনার রোবোটিং সফটওয়্যারের মধ্যে তার ব্যাপারে কোনো হুকুম নাই, নবী বিদ্বেষের কোনো হুকুম দেওয়া নাই। আপনি বলবেন না ভাই এটা কি হতে পারে? আল্লাহ কি আমাদেরকে রোবট হিসেবে বিবেচনা করে বিচার করবেন নাকি মানুষ হিসেবে? তারপর তাফতাজানি যেখানে বলেছেন নবীরা ইচ্ছাকৃত সগীরা করতে পারে, যার ধারে কাছেও তো সাইদা বলাল মওদুদী হয়তো বলেননি, তাহলে আপনি তাকে এইভাবে রোবটের মতো আপনি তাকে নবী বিদ্বেষী বারবার বলতেছেন, আল্লাহ কি আপনাকে এই বিবেচনায় বিচার করবে? শুধু তাই না, ইমাম আবু হানিফার ফিকহুল আকবার 105 নম্বর পৃষ্ঠা, যেটা মুল্লা আলী কারি সরা করেছেন, আমাদের আকাবির নয়, তিনি কি বলেননি নবীদের কাজের মাঝে অনিচ্ছাকৃত ভুল হতে পারে? তাহলে আপনি শুধু মাওলানা মওদুদী সাহেবকে বিদ্বেষ করতে যায়, এই আহলে সুন্নাহর এই মূল আকীদা থেকে বাইরে যায় আপনি আমাদেরকে কুফরের দিকে ঠেলে দিবেন? শুধু তাই না, আপনি দেখেন উসুলউদ্দিন ইনদাল ইমাম আবি হানিফা, ইমাম আবু নিজের বক্তব্যটা শুনেন, 1 নম্বর খণ্ড 483 নম্বর পৃষ্ঠা। আল ইমাম আবু হানিফা কি বলেছেন? আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুনাজ্জাহুন আনিস সাগাইর ওয়াল কাবাইর ওয়াল কুফর ওয়াল কাবাইহ, যে কবিরা সগীরা গুনাহ থেকে নবীগণ, উনি বলেন যে ওনার ভাষাটা হলো এটা, যে এটা মুক্ত, তবে কানাত মিনহুম জাল্লাত ওয়া খাতায়া, কিন্তু নবীদের জাল্লাত, যেটা বাংলা অর্থ পদস্খলন, ভুল, খাতায়া মানে ভুল, এটা হতে পারে। এরপরে স্পষ্ট আবু হানিফা বলতেছেন আম্মা জাল্লাত ফাগাইর মাসুমিন আনহা, নবীরা কবিরা, ইচ্ছাকৃত খেয়ানত, এগুলো সবকিছু থেকে মুক্ত। এমনকি তারা তাবলীগুর রিসালা, উম্মাহের কাছে রিসালাত যে পৌঁছাইছেন, আরেকটা রিসালাত বাস্তবায়ন করেছেন, পৌঁছানোর ক্ষেত্রে কোনো ভুল হয় নাই, বাস্তবায়নের ক্ষেত্রে যায় বলতেছে ওনারা আম্মা জাল্লাত, এই যে পদস্খলন বাস্তবায়নের ক্ষেত্রে ফাগাইর মাসুমিন আনহা, এগুলোর থেকে নবীরা মাসুম না। তাহলে ইমাম আবু হানিফাকে বাঁচাইতে হলেও তো আমার একই বক্তব্য দিতে হবে যেটা মাওলানা মওদুদীর ক্ষেত্রে আমি দিচ্ছি। শুধু তাই না, আর তাফসীরুল বাসীত 3 নম্বর খণ্ড 337 নম্বর পৃষ্ঠা স্পষ্ট বলা হয়েছে মা নুকিলা আনকুম মিন তাওয়াইফিল উম্মাহ আল কওল বি আল ইসবাহ মুতলাকান আযমুহুম কওলান লিযালিকা রাফিদা, যে উম্মাহের সবচেয়ে গোমরাহ দল যারা নবীদেরকে ফেরেশতার মতো মাসুম, মানে টোটাল কোন দিক থেকেই তাদের কোনো ত্রুটি হতেই পারে না, এই আকীদা উম্মাহের সর্বপ্রথম যারা রাখতো তারা হলো শিয়া রাফেজি। আজকে আপনি মওদুদী বিদ্বেষ করতে যায়, আপনি আমাকে শিয়া রাফেজির আকীদার দিকে ঢুকাই দিবেন, এটা কি হতে পারে ভাই? গায়বুল কোরআন ও রাগাইবুল ফুরকান, এই কিতাবের 256 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা হচ্ছে ওয়া শিয়া লাম ইউজাওয়িজু সাগীরা ওয়ালা কাবীরা মিনহুম লা আমদান ওয়ালা সাকবান ওয়ালা আলা সাবিল আত-তা'উইল ওয়াল খাতা।
একমাত্র শিয়ারাই পৃথিবীতে আছে যারা নবীদের ক্ষেত্রে সগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় কোন দিক থেকে কোন ত্রুটি হইতে পারে না, এই আকীদা রাখে। আর এই আকীদার কারণে একজন শিয়া হইল, এই আকীদার কারণে একজন শিয়া মুসলমান থেকে খারেজ হয়ে গেল। আর সেই আকীদা আমাকে মুসলমান বানানোর জন্য যুগের পর যুগ সিস্টেম আপনি শিখাচ্ছেন মৌদুদি বিদ্বেষের স্বার্থে, এটা কি হতে পারে? এই জাহিরে মোরাক্কাব, এই জাহিরে মোরাক্কাব, এই জাহিরে মোরাক্কাব। এটা উম্মাহের আমানত হতে পারে? উম্মাহের অধিকাংশ মানুষ মনে করে নবীদের ইচ্ছায় অনিচ্ছায় কোন দিক থেকে ছোট বড় কোন গুনাই হতে পারে না, নবীদের দ্বারা এটা সম্ভব না। এই উম্মাহের, এই বাংলাদেশের উম্মাহের অধিকাংশ মানুষ এটা জানে। একমাত্র মওদুদি বিদ্বেষকে কেন্দ্র করে আপনারা এই আকীদাটা এস্টাবলিশ করে দিলেন। অথচ যে আকীদার কারণে একজন শিয়া হইল, যে আকীদার কারণে তারা আমাদেরকে কাফের বলে, আমরা তাদেরকে কাফের বলি। আপনি সে আকীদাতে তাদের সাথে আমাদের পার্থক্য কি? দুই গ্রুপই তো কাফের হয়ে গেল। আল্লাহ আমাদের এই প্রিয় ভাইদেরকে সহি বুঝ দান করুক।